পুজো চলছে কারণ মহা অষ্টমীর অঞ্জলি পর্ব ইতিমধ্যে মিটে গিয়েছে। কুমারী পুজো তা সম্পন্ন হয়েছে, তবে প্যান্ডেল হপিং সেটা কি বন্ধ? না, একেবারেই নয়। দুর্যোগ মাথায় নিয়েই কিন্তু প্যান্ডেল হপিং চলছে। কেমন চলছে, কতটা ভিড় এই অষ্টমীর দুপুরে, আমরা সেটাই জানবো, কথা বলবো। বোসপুকুর থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, প্রথমে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মহা অষ্টমীর দুপুর যেহেতু যত সময় গড়ায়, আমরা জানি যে পুজোর দিনে ভিড়ের বহর বাড়ে, কিন্তু মাঝখানে একটু বৃষ্টি কি তাল কেটেছে, নাকি মানুষের উৎসাহে কোনো রকম ভাটা পড়েনি? তোমাকেও মহাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং আমাদের সকল দর্শককে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি দাঁড়িয়ে রয়েছি বোসপুকুর শীতলা মন্দিরে এবং দেখো এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন হালকা টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে এখানে, কিন্তু ছবিটা তাতে কিন্তু বদলাচ্ছে না। অষ্টমীর দুপুর 1:10 বাজে এবং মণ্ডপে কিন্তু মানুষের ভিড় কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটু আগে যখন আমি এসে পৌঁছেছিলাম তখন যত মানুষ ছিলেন, প্রতি মুহূর্তে কিন্তু এখানে মানুষের ঢল বাড়ছে। এবং বোসপুকুর শীতলা মন্দির আমরা জানি প্রতি বছরের মতো এই বছর দক্ষিণ কলকাতার অন্যতম একটা সেরা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বোসপুকুরের পুজো দেখতে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন। আমি আগে একটু আমার ক্যামেরা পার্সন অরূপের মাধ্যমে মণ্ডপটা দেখিয়ে দিই, তারপরে যারা দর্শনার্থীরা যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, শুধু শহর কলকাতা নয়, শুক্লার বিভিন্ন জেলা থেকেও এখানে মানুষরা আসছেন দেখতে। আমি একটু প্রতিমাটা যদি আগে দেখিয়ে দিতে পারি, সোজা শুধু এই বোসপুকুর এই যে এন্ট্রেন্স, এবং এন্ট্রেন্সের পরেই একটা সার্কেল করে তারপরে মূল মণ্ডপে যেখানে প্রতিমা রয়েছেন সেই প্রতিমার কাছে যেতে হবে। দেখো এইবারে যে কনসেপ্ট ওপর কাজ করেছে বোসপুকুর শীতলা মন্দির, সেটা হচ্ছে ভারতের যত নদী আছে, প্রধান নদীগুলি, সেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র, দামোদর, এই সমস্ত নদীগুলোর যে মাটি, সেই মাটি কতটা উপকার করে বা উপকৃত করে বা কতটা ইউজফুল, সেই বিষয়টা তুলে ধরার কিন্তু একটা চেষ্টা হয়েছে। একটু আগেই মহা অষ্টমীর পুজো হয়ে গিয়েছে, এখনও অনেকে আছেন যারা এখানে অঞ্জলি দিতে এসেছিলেন। একটু আগেও আমি একটু কথা বলি যারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসছেন, একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমরা আচ্ছা, ওনারা কথা বলতে চাইলেন না। দিদি, আপনি কোথা থেকে আসছেন? দিদি, আপনি কোথা থেকে আসছেন? हम न्यूअलीपुर से। न्यूअलीपुर से। আজ সকাল থেকে কটা প্যান্ডেল দেখলেন? বোসপুকুর শীতলা মন্দির কেমন লাগে? बहुत सुंदर बना है। বড্ড সুন্দর বানিয়েছেন এমনটা উনি বলছেন। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা, উনি অনেক বয়স্ক, অনেক দূর থেকে, কোথা থেকে এসছেন? মধ্যমগ্রাম থেকে এসছেন। কেমন লাগলো? ওই শরীর ভালো না তো, যেমন লাগে। শরীর ভালো না, কিন্তু তাও মহা অষ্টমীর সকালে দুর্গা প্রতিমার টানে বেরিয়েছেন। কটা ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? বেশি না, এদিকেই যেগুলো ফাঁকা থাকে সেগুলোই ঢুকি। ফাঁকা থাকছে সেগুলোই দেখছেন। এই যে ইনডমিটেবল স্পিরিট উনি দেখাচ্ছেন, শরীর ভালো না বলছেন, তারপরে উনি অষ্টমীর সকালে এই যে ঠাকুর দেখতে বেরিয়েছেন, সত্যি সেটা কুর্নিশ জানানোর মতো। এবং এই অমোঘ আকর্ষণ, এই যে বিভিন্ন প্যান্ডেলে যাওয়ার আকর্ষণ বা প্রতিমার আকর্ষণ, এটাই বোধহয় বাঙালিকে বিভিন্ন জায়গা থেকে, শুধু শহর কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে নিয়ে আসে কলকাতার বিভিন্ন প্যান্ডেলে। তো সব মিলিয়ে বোধহয় এটাই উনি যে বক্তব্যটা রাখলেন, সেটাই বোধহয় সাম আপ করে দিল শুক্লা, যে বাঙালির পুজো মানে কি, পুজোর গুরুত্ব কতটা এবং পুজোর মর্যাদা কতটা। শুক্লা, একদমই। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বোসপুকুর শীতলা মন্দিরের ছবি, সেখানে সকালবেলাতেও সাধারণ মানুষের যে কতটা ভিড় সেটা দেখতেই পাচ্ছেন, কারণ সকাল গড়িয়ে দুপুরে আমরা পৌঁছেছি। বৃষ্টি কিন্তু খানিকটা হলেও হয়েছে, 2-1 পশলা বৃষ্টি হয়েছে, তবে তার মধ্যেও সাধারণ মানুষের উৎসাহে কোনো খামতি নেই। 8 থেকে 80 আমরা কথায় বলি ঠিকই, কিন্তু বাস্তবে সেটাই আমরা দেখতে পাচ্ছি। 8 থেকে 80 প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন রাস্তায়। কেউ আর বাড়িতে বসে থাকতে রাজি নন। একেবারে যে থিম, যে প্রতিমা শৈলী বা যে আলোকসজ্জা, দিনের বেলা আলোকসজ্জা না হলেও বাকি যে পরিবেশটা, সেই সমস্তটাই কিন্তু অনুভব করতে, চাক্ষুষ করতে সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন। একেবারে সময় নষ্ট নয়, সকাল থেকেই পুরো দমে প্যান্ডেল হপিং চলছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, কিন্তু জেলাতেও একই রকমের ছবি, এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নামকরা পুজো আপনি বাড়িতে বসে দেখুন,
কারণ পুজো মানেই জি 24 ঘন্টা। মহা অষ্টমীর তাল বৃষ্টি কি খানিকটা কাটলো, এই প্রশ্নটা থাকছে, কিন্তু প্রশ্নের উত্তর তখনই আমরা পাচ্ছি যখন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যান্ডেলের দিকে নজর রাখছি। সেখানেই দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়। যে কোনো রকম দুর্যোগ সমস্তটাকে উপেক্ষা করে সাধারণ মানুষ উৎসবে কিভাবে সামিল হয়েছেন ছবিতেই তা পরিষ্কার। বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বেলগাছিয়া, গড়িয়া থেকে শুরু করে আলিপুর, প্রত্যেকটি জায়গাতেও দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়। মহা অষ্টমী, তাতে দেখা যাচ্ছে যে দুপুরের পর বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত কিছুক্ষণ চলবে, তবে বিকেলের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে আসছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।